30 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে 298টি আসনে মোট 1972 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা 1996 সালের পর সর্বোচ্চ। এছাড়া আইনি জটিলতা থাকায় পাবনা 1 ও 2 আসনের প্রার্থিতা চূড়ান্তে বিলম্ব হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। ইসির প্রস্তুত করা প্রতিবেদনে দেখা যায়, প্রার্থিতা প্রত্যাহারের পর মোট প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে 1972 জনে। এবার 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ইসি সূত্র জানায়, 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন 1896 জন, 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে 1841 জন এবং 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন মাত্র 390 জন। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 153 জন সংসদ সদস্য। এবারে কোনো আসনেই একক প্রার্থী নেই। এছাড়া আইনি কাঠামোর কারণে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও ছিল না। 2008 সালের নবম সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন 1567 জন, 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 1939 জন এবং 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে সর্বোচ্চ 2574 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সে হিসেবে গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়ে এবার আয়োজন করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রার্থী সংখ্যার দিক থেকে ঢাকা 12 সংসদীয় আসনে সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পিরোজপুর 1 আসনে সর্বনিম্ন 2 জন প্রার্থী বিএনপির আলমগীর হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদ সাইদি নির্বাচনী মাঠে রয়েছেন। অন্তত 31টি সংসদীয় আসনে 10 জন বা তার বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ 4 আসনে 13 জন, খুলনা 1, ঢাকা 9, ঢাকা 14 ও গাজীপুর 2 আসনে 12 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া 14টি আসনে 3 জন করে প্রার্থী রয়েছেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। সাম্প্রতিক সময়ের সংসদ নির্বাচনের তুলনায় এবারে অংশগ্রহণকারী দলের সংখ্যাও তুলনামূলক বেশি। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল এবারে প্রার্থী দিয়েছে। দলগুলো 2091টি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে জমা পড়েছে 478টি মনোনয়নপত্র। প্রার্থী সংখ্যা বেশি হওয়ার পেছনে ইসি কর্মকর্তারা বলছেন, আপিলে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কমিশন নমনীয়তা দেখিয়েছে। এবারে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কমিশন ছাড় দিয়েছে। যারা নির্ধারিত ফি জমা দিয়ে নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন তাদের প্রার্থিতা বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। এছাড়া ঋণ খেলাপিদের অনেকেই ছাড় পেয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও বড় ধরনের ছাড় দিয়েছে ইসি। 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের শর্তে অনেক ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। খাগড়াছড়ির এক প্রার্থী প্রয়োজনীয় 4007 ভোটারের সমর্থনের পরিবর্তে মাত্র 750 ভোটারের সমর্থন দেখালেও প্রার্থিতা ফিরে পেয়েছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।